ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গুটা আচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হাজিরিন, কতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন? আমার রব, আমার আল্লাহ নির্ধারিত করে লিখে দিলেন, জিবরাইল এই রূহটা আমার এ বান্দা কতদিন দুনিয়াতে থাকবে তুমি লিখে দাও, কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায়, কিভাবে মারা যাবে, দাও তুমি আমার এ বান্দার জন্য তুমি লিখে দাও। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দার হায়াত শেষ হয়ে যাবে, এক সেকেন্ড তো দুনিয়াতে থাকতে পারবে না, আর একবার যদি কবরে চলে যায় আর ফিরে আসতে পারবে না। জন্য রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, দুইটা জিনিস আমাদেরকে দিলেন। একটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস আমাদেরকে দিলেন, সেটা হলো আমাদের হায়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমাদের মৃত্যু সৃষ্টি করলেন। এই মৃত্যু কিন্তু একটা সৃষ্টি। আল্লাহু আকবার, কি আশ্চর্য! মৃত্যু সৃষ্টি, এই সৃষ্টি আর এক সৃষ্টিকে গ্রাস করে। মৃত্যু আল্লাহর সৃষ্টি। আল্লাযী খালাকাল মাউত, আমি মৃত্যু সৃষ্টি করছি। তো মরণটা আল্লাহর সৃষ্টি। এই মৃত্যুর কিন্তু একটা রূপ আছে, চেহারা আছে। तमाम ফেরেশতাদেরকে রব্বুল আলামিন এক জায়গা করলেন, तमाम ফেরেশতাদেরকে এক জায়গা করে রব্বুল আলামিন মৃত্যুকে উপস্থাপন করলেন। তো মৃত্যু যখন উপস্থাপন করলেন, তখন এই মৃত্যুর বিকট আকৃতি, চেহারা দেখে সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে পড়ে গেল। আপনি বুঝেন তো, ফেরেশতারা যার সুরত দেখে অজ্ঞান হয়ে গেছে, তাহলে আমাদের হালত কি হবে? আই হায় হায়, কি কঠিন হবে। কিন্তু এই মৃত্যু আমাদের জীবনে আসবে, তাতে কোনো সন্দেহ নাই। আছে কি? কোনো সন্দেহ। আল্লাযী খালাকাল মাউত, আমি তোমাদের মৃত্যুটাকে সৃষ্টি করলাম। রব্বুল আলামিন মরণটাকে সৃষ্টি করলেন, ফেরেশতাদের সামনে তুলে ধরলেন। ফেরেশতারা অজ্ঞান হয়ে গেল, মালাকুল মউত পর্যন্ত অজ্ঞান হয়ে গেল। আল্লাহ ডাক দিলেন, হে মালাকুল মউত আজরাইল, এই মৃত্যুর দায়িত্ব আমি তোমাকে প্রদান করব। মালাকুল মউত বলেন, ইয়া রাব্বি, আমি যাকে দেখি অজ্ঞান হয়ে গেলাম, তার দায়িত্বটা আমি কি করে নিতে পারবো? আমার আল্লাহ বলেন, হে মালাকুল মউত, সেই শক্তি আমি তোমাকে দান করব। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে দায়িত্ব দিয়ে দিলেন। এই মালাকুল মউত মৃত্যু নিয়ে তামাম দুনিয়াতে ঘুরে বেড়ায়। প্রত্যেকটা মানব এবং জিন প্রত্যেকটা সময় যখন এসে যায়, একটা সেকেন্ড পার হবে না। রব্বুল আলামিন একটা সেকেন্ড বেশি সময় নেবেন না, একটা সেকেন্ড কম সময় দেবেন না। আল্লাহ নির্দিষ্ট সময় আপনাকে নিয়ে চলে যাবেন, আমাকে নিয়ে চলে যাবেন। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। এমনকি আপনি শুনলে আশ্চর্য হবেন, যিনি সারা জীবন তামাম সৃষ্টির মৃত্যুকে তিনি কালেকশন করেছেন, প্রত্যেকের রুহুকে যিনি কবজ করেছেন, সে আজরাইল নিজের জান নিজে কবজ করে আল্লাহকে দিয়ে দিবে। সেই দিন সে চিৎকার মেরে কেঁদে উঠবে, রব। আল্লাহ বলবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরে আজরাইল, এই বিধান থেকে তুমিও বাঁচতে পারবা না, তোমার জান তুমি নিজে কবজ করে দাও। আজরাইল জিবরাইলের জান কবজ করবে, আজরাইল মিকাইলের জান কবজ করবে, আজরাইল ইসরাফিলের জান কবজ করবে, আজরাইল তার নিজের জান নিজে কবজ করবে। এবার আপনি বুঝেন তো সেটা কত ভয়ঙ্কর হবে। প্রিয় উপস্থিতি, এই জন্য রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করলেন, তুমি আল্লাহ থেকে কেন জুদা হলা? আল্লাহ আবার আর এক আয়াতে জিজ্ঞেস করলেন, ফাবি আইয়ালা রাব্বিকুমা তুকাযিবান। এ মানুষ এবং জিন, তোমরা বলো তো
আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে তুমি বলো। আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে তুমি বলো। আল্লাহর দেওয়া কোনো নিয়ামত অস্বীকার করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। আছে কি? নাই তো, কোনো সুযোগ। আচ্ছা, আমাদের আছে কি? আমি ব্যাখ্যা করি, আপনি শুনে। আমাদের কি আছে? আমাদের এই যে বডিটা দেখতেছেন, এই বডিটাকে সৃষ্টি করার আগে আল্লাহ একটু সামান্য পানি নিলেন। এই পানির নাম সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, ধাবমান পানি। কি আশ্চর্য! এই সামান্য পানিটুকু মার রেহেমে বিশেষ প্রক্রিয়া বাবার শরীরের পৃষ্ঠদেশ থেকে নির্গত, বাবার মায়ের বক্ষদেশ থেকে নির্গত এই পানিটুকুনকে আল্লাহ অ্যাডজাস্ট করলেন। ফি কারারিম মাকিন, কুরআনুল কারীমের ভিতরে আসছে সেফ জোন, নিরাপদ আধারে, জরায়ুর ভিতরে আল্লাহ পানিটুকুনকে একত্রিত করলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বিজ্ঞানের শাস্ত্র অনুযায়ী না আল্লাহর ইচ্ছা অনুযায়ী? আল্লাহর ইচ্ছা অনুযায়ী। এরপর আল্লাহ বলেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রবের ইচ্ছা অনুযায়ী আল্লাহ আপনারা সুরত দিয়েছে। কারো নাকের সাথে কারো নাকের মিল নেই, কারো চোখের সাথে কারো চোখের মিল নেই, কারো বডির সাথে কারো বডির মিল নেই, কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল নেই, কারো এই স্বাস্থ্যের সাথে কারো স্বাস্থ্যের কিন্তু মিল নেই, কারো মেধার সাথে কারো মেধার মিল নেই। দেখেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহ আমাদেরকে সুরত দিয়েছে। কোথার থেকে? সামান্য পানি থেকে। 40 দিন পর্যন্ত মার রেহেমের ভিতরে আল্লাহ রিফাইন করলেন। রিফাইন করার পরে ওই পানিটা গোশতের রক্তপিণ্ড হলো। 40 দিন পরে রক্তপিণ্ড হলো। দেখেন, পানিটুকুনকে আল্লাহ রক্তের আকার ধারণ করে গেল। খলাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষকে সৃষ্টি করলাম রক্তপিণ্ড থেকে। রব্বুল আলামিন রক্তপিণ্ড থেকে মানুষটাকে সৃষ্টি করলেন। ওই রক্তপিণ্ড আরো 40 দিন পর্যন্ত আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পর্যন্ত আল্লাহ রক্তপিণ্ডটাকে মার রেহেমের ভিতরে আল্লাহ ঘুরাইতে লাগলেন। 40 দিন পরে রক্তপিণ্ডটাকে আল্লাহ গোশতের টুকরা বানিয়ে ফেললেন। এই গোশতের টুকরাটাকে আরো 40 দিন পর্যন্ত আল্লাহ মায়ের পেটের ভিতরে আমার আল্লাহ জরায়ের ভিতরে আল্লাহ লালন পালন করলেন। বাকি 40 দিন পরে এই গোশতের টুকরাটা একটা মোটামুটি মানব আকৃতি হয়ে গেল। 120 দিনের মাথায় চোখ হলো, কান হলো, হাত হলো, নাক হলো, ঠোঁট হলো, দেহ হলো, পা হলো, কিন্তু তখনও জীবন আসে নাই। আল্লাহর নবী বললেন 120 দিন 4 মাস শেষ হয়ে যাওয়ার সাথে সাথে রব্বুল আলামিন জিবরাইলকে দিয়ে রূহের জগৎ থেকে আসল ইঞ্জিনটা, যে আত্মাটা আপনার ভিতরে বসে আছে, ওই আত্মাটাকে আমার আল্লাহ রূহটাকে রূহের জগৎ থেকে আল্লাহ এনে মার রেহেমের ভিতরে আপনার বডির মধ্যে আল্লাহ ফুঁকায় দিলেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কে মারহাবা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি। অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মাদিনার শনে। আল্লাহ মানুষকে আল্লাহর মহব্বতের জন্য সৃষ্টি করছে, আল্লাহর ভালোবাসার জন্য মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করছে। দুনিয়াকে আল্লাহ আবাস স্থল বানিয়েছে মানুষের জন্য। কিন্তু মানুষ চিন্তা করে দেখেন কি পরিমাণে মেলার ভিতর দিয়ে ঘুরতেছে, ওদের আওয়াজে আমরা রোয়াজ নষ্ট হয়ে যেতেছি। কি কথা ঠিক আছে কিনা? আপনি কত কেনাকাটার দরকার,
জীবনে এত কিনলো, কিনা শেষ হলো না। জীবনে এত খাইলো, তারপরও খাওয়ার শেষ হলো না। কবে শেষ হবে? হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের দিন শেষ হয়ে যাবে। কি কথা ঠিক আছে কিনা? কবরের দিন শেষ, সব শেষ, আর কিচ্ছু নেই। প্রিয় উপস্থিতি, ভালো করে শুনে যাবেন নওজানবাসী, নওজানবাসী ভালো করে শুনে যাবেন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন তারা চলে আসেন। বন্ধু আমার, কিছু কথা আমাদের বোঝাটা অত্যন্ত জরুরি, জানাটা আমাদের অত্যন্ত জরুরি। আহা, মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় রব্বুল আলামিন রূহ নামক ইঞ্জিনখানা আল্লাহ দিলেন। ওয়ায়াসালুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। কাফেররা এসে নবীজিকে বলল, নবী আপনি বলেন তো রূহ কি? নবী ছাড়া কেউ এর উত্তর দিতে পারবে না। ঠিক তখনই আল্লাহ আয়াত নাজিল করে বললেন, হাবিব আপনি আপনার উম্মতকে জানায় দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এই রূহটা আল্লাহর একটা হুকুম মাত্র। রূহটা আল্লাহর হুকুমে আসছে, আবার আল্লাহর হুকুমে চলে যাবে, আল্লাহর হুকুমে দুনিয়াতে থাকবে। কথা বুঝেন নাই? রূহটা কার হুকুমে আসছে? কার হুকুমে চলে যাবে? কার হুকুমে বসবাস করতেছে? কিন্তু দুর্ভাগ্য, এই রূহের দুনিয়াতে আসার পরে এই রূহটা প্রতিমার সামনে সিজদায় পড়ে যায়। আহা, 150 কোটির মতো মানুষ প্রতিমার সামনে মাথা নত করে যে তুমি আমার ভগবান, তুমি আমার খোদা। সরস্বতীর নাম করে মূর্তি বানিয়ে তারা সিজদার মধ্যে পড়ে বলতেছে, মা সরস্বতী তুমি আমাকে বিদ্যা দাও। কিন্তু এই রূহটা রূহের জগৎ থেকে সে আল্লাহকে বলে এসেছিল, আলাস্তু বিরাব্বিকুম, বলে বালা আপনি আমাদের রূহ। এই রূহটাই রূহের জগৎ থেকে আল্লাহকে স্বীকার করে বলেছিল আপনি রব। কিন্তু দুনিয়াতে আসার পরে সে কি করলো? একটা প্রতিমার সামনে, পুতুলের সামনে, মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে, সূর্যের সামনে, আগুনের সামনে, সাগরের সামনে, পাহাড়ের সামনে সিজদার মধ্যে পড়ে আছে, ভগবান তুমি আমার ভগবান, তুমি সবকিছু আমাকে দাও। তাহলে বুঝতে হবে কতটা ভুলের মধ্যে মানুষ আছে। কি কথা ঠিক আছে কিনা? বুদ্ধিস্ট যারা আছে, বৌদ্ধ ধর্মের অনুসারী, বিরাট বড় বৌদ্ধ, বাপরে বাপ, তারা অনেক সুন্দর করে মূর্তি বানাইয়া সারা চীনের 150 কোটির মতো মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী। তাহলে 150 কোটি মানুষ বুদ্ধের মূর্তি বানাইয়া বুদ্ধের সামনে মাথা নত করে বলে, ভগবান বুদ্ধ তুমি আমাদেরকে দাও। এই রূহগুলি, এই আত্মাগুলি আল্লাহকে স্বীকার করে আসছিলেন, বালা আপনি আমাদের রব। কিন্তু সে দুনিয়াতে আসার পর কি করলো? একটা মূর্তির সামনে সে মাথা নত করে বলল আপনি আমাদের রব। এই জন্য কোন এক কবিতার ছন্দে বলেছিলেন, রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাইয়া পথে করিয়াছে প্রণাম। পথ বলে আমি দিব, রথ ভাবে আমি দিব, একথা শুনিয়া হাসে অন্তর্জামী। বুঝতে পারছি? তো রথ বলে আমি দিব, পথ বলে আমি দিব, হাসে অন্তর্জামী। অন্তর্জামী মানে খোদা। খোদা আশ্চর্য হয় যে রথে ভাবতেছে আমি দিব, পথে ভাবে আমি দিব, ভক্ত তো পথের মধ্যে সিজদায় পড়ে রয়েছে যে পথ রথ তুমি আমার দাও, ভগবান আমাকে দাও। এটা তাদের ধর্ম, আমি তাকে তিরস্কার করব না, কিন্তু আমি বোঝার জন্য বলতেছি। প্রিয় উপস্থিতি, কিন্তু রূহটা এসেছে আল্লাহর কাছ থেকে। রূহ পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন, জীবন দিলেন, হায়াত দিলেন, আল্লাহ আমাদেরকে উপকরণ দিলেন, দুনিয়া দিলেন, সন্তান দিলেন, স্ত্রী দিলেন, বাচ্চা কাচ্চা দিলেন। এই রূহটা সবকিছু দিলেন আমার রব। সবকিছু দেওয়ার পরেও এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো না,
এই জন্য একটা কথা মনে রাখবেন, মুসলমানের জীবনের সবচেয়ে দামি নিয়ামত হলো ঈমান। ঈমান যদি না থাকে তাহলে মুসলমানের জীবনে আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? দামি নিয়ামতের নাম ঈমান, দামি নিয়ামতের নাম ঈমান, দামি নিয়ামতের নাম ঈমান। রোজার পূজাকে যদি আপনি সমান বলেন তাহলে ঈমান কি থাকে? আস্তে বলবেন না, জোরে বলেন। ঈমান থাকবে না। দাড়ি রাসূল কারীমের সুন্নত, দাড়ি কার সুন্নত? নবীজির সুন্নত। আপনি রাখেন না, এটা একটা বিষয়, আপনি শেষে ফেলতেছেন। যদি আপনি মনে করেন যে দাড়ি শেষে ফেলাটা গুনাহ, আপনি গুনাহ মনে করে চাচ্ছেন, তাহলে আপনার শুধু গুনাহ হবে। কিন্তু যদি আপনি মনে করেন দাড়ি ইসলামের কোনো অংশ না, তাহলে শুধু আপনি গুনাহই হবে না, আপনি আর মুসলমান থাকবেন না, আপনি বেঈমান হয়ে যাবেন। এই জন্য মাসলা বুঝতে হবে। আপনি নামাজ পড়েন না, নামাজ না পড়ার কারণে একজন এসে জিজ্ঞেস করলো, ভাই নামাজটা বললেন, আরে ভুল হয়ে গেছে। অনেকে আছে না যে আমার এটা ভুল হয়েছে, নামাজ পড়াটা দরকার, এটা আল্লাহর হুকুম, না বললে গুনাহ। কিন্তু আবার আরেক দল আছে, তারা ভাবে যে মারিফত হলো নামাজ না পড়ার না, তারা মারিফতের দোহাই দিয়ে নামাজ কালাম পড়ে না। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, রাসূলের চাইতে মারিফত কেউ দুনিয়াতে বেশি বুঝে? হ্যাঁ, শাহজালাল ইয়ামানির চাইতে মারিফত আমরা বেশি বুঝি, খাজা আজমিরের চাইতে মারিফত আমরা বেশি বুঝি, মুজাদ্দিদ আল ফিসানির চাইতে মারিফত মানে আমরা বেশি বুঝি। তাহলে ওনরা যদি সেজদার কাতারে বইসা সারা রাত সেজদা দিতে পারে, তাহলে আমি কেন সেজদা বাদ দিয়ে মারিফত তালাশ করতেছি? তার মানে আমি আসলে মূলত মারিফতে নেই, আমি মরার পথে চলে গেছি। তাহলে যদি শরীয়ত বাদ দিয়ে কেউ যদি মারিফত খুঁজে, তাহলে এটার মারিফত থাকে না, এটা হলো মরার পথে চলে আসে। এই কথা বুঝতে হবে। এটা এখানে সুন্নিয়তের সাথে এদের কোনো সম্পর্ক আর তাদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই, মনে রাখবেন। পীর মুরিদের কোনো সম্পর্ক, এটা আলাদা একটা জাত। তারা হচ্ছে মুতাজিলা। কি জিলা? মুতাজিলা। মুতাজিলারা বলতো আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। তো আল্লাহ হুকুম করে, আল্লাহ, আমি যে জেনা করি এটা আল্লাহ করে, আমি যে মিথ্যা বলি এটা আল্লাহ করে, আমি যে আকাম কুকাম করি আল্লাহ করে, আমি যে চুরি করি এটা আল্লাহ করে। কি বুঝলেন আপনারা? ঈমান আছে? ঈমান আছে নাই? এই জন্য মুসলমানের জীবনের সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে ঈমান। দামি নিয়ামত হলো ঈমান। তুমি যেমনে নাচো এমনি নাচি, পুতুলের কি দোষ? এটা গান আছে না? এটা হলো মুতাজিলা আকীদা, যে তুমি যেমনি নাচেছো আমি সেমনি নাচতেছি, তা আমার দোষ কি? সরে গেছে চুরি করতে, গ্যারাজ ধরে পিটায়, তো সরে কে পিটাও কিনলে বলে পিটাবো না, তুই চুরি করতে এসেছিস। আমি কি আমার ইচ্ছা হয়েছি? আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না। আমি যে চুরি করতেছি তা আল্লাহর হুকুম হয়েছি। গ্যারাজ তো আরো ভালো করে কেনেছি, তো আরো মারো কেন? তুই বুঝিস নি আল্লাহ আমারও হুকুম করছে তোর পিটানোর লেগে, এর লেগে তোর পিটাচ্ছি। বুঝতে পারছেন? সরু দলিল, সরুরও দলিল আছে। কি দলিলের দলিল চিন্তা করে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে একটা নির্ভেজাল আকীদা, লা শাকা লা রাইবা। যে আকীদা নিয়ে ওলিরা কবরে ঘুমাই গেছে, যে আকীদা নিয়ে ওলিরা ওলি হইছে। কি কথা ঠিক আছে কিনা? আচ্ছা, কোন হিন্দু, কোন সনাতনী ওলি হইতে পারে? কারণ কি? ঈমান নাই। কথা ঠিক আছে কিনা? আচ্ছা, কোন খ্রিস্টান করুন, জোরে বলে না আমিন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি। ভালো করে শুনে যাবেন বাবাজি আমার, ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, মার রেহেমের ভিতরে 120 দিনের মাথায় রূহ নামক ইঞ্জিনটা আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন। এই রূহ কিন্তু মাটির তৈরি না, পানির তৈরি না, আগুনের তৈরি না। এই রূহটাই হচ্ছে আল্লাহর দেওয়া নূর।
একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। কার দেওয়া নূর? আল্লাহর দেওয়া নূর। ও আসছে, ভিতরে আছে কিন্তু দেখা যায় না। যে চলে যাবে তাও দেখা যায় না, কোন দিক দিয়ে গেল তাও দেখা যায় না। যে নিয়ে গেল সেও নূরের তৈরি, মালাকুল নূর, তারও দেখা গেল না। যার হুকুমে নিলেন তিনি ওই নূরের স্রষ্টা, তাকেও দেখা। যেই জগতে নিয়ে গেলেন এটা আলমে বারজাখ, কবরের জগৎ, এটাও আর এক জগৎ। অনেকে বুঝতেছে না, খুব ভালো করে বুঝেন। আমরা এই দুনিয়াতে আসার আগে এখানে যারা বয়স্ক, বৃদ্ধ, যুবক, শিশু, বাচ্চা, আমরা যারা আছি সবাই কিন্তু আমরা মার রেহিমের ভিতরেই ছিলাম। কথা ঠিক আছে না? মার রেহিমের ভিতরে এই মিনিমাম 4 মাস অথবা 5 মাস অথবা 6 মাস পর্যন্ত আমরা মার পেটের ভিতরে ছিলাম। সংক্ষিপ্ত এই জীবনটাকে বলা হয় আলমুর রেহেম, রেহেমের জগৎ। এই জগতের মধ্যে আমরা ছিলাম। এই জগতে আসার আগে আমরা কিন্তু রুহের জগতে ছিলাম। রেহেম থেকে দুনিয়ার জগৎ, দুনিয়ার থেকে কবরের জগৎ। তাহলে রেহেমের জগতে আমরা যিনি লালন পালন করলেন তিনি কে? দুনিয়াতেও যিনি করেন তিনি কে? কবরেও যিনি করবেন তিনি কে? এখন কবরের হলো আমরা কবরে যাওয়ার আগে হচ্ছে আমরা দুনিয়াতে কিছু পরীক্ষার জায়গা, এখান থেকে কবরে কিছু নিয়ে যেতে হবে, না নিলেই বিপদ। কি কথা ঠিক আছে কিনা? মার রেহেমে ছিলেন, দুনিয়াতে কিছু আনা লাগেনি, আল্লাহ ভাগ্য দিয়ে আপনার পাঠাই দিছে, 4টা জিনিস লিখে দিছে। জিবরাইল আমিন, আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি 4টা জিনিস আমার বান্দার জন্য লিখে দাও। 1 নম্বরে কতদিন পর্যন্ত বেঁচে থাকবে তুমি লিখে দাও। জিবরাইল কতদিন পর্যন্ত বেঁচে থাকবে তুমি লিখে দাও। যতই লটর পটর চটপটি চটপটি কিনে খান কাজ হবে না, সময় শেষ হয়ে গেলে থাকার আর কোনো সুযোগ নাই। ও আদম রে, পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটা আচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হাজিরিন, কতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন আমার রব আমার আল্লাহ নির্ধারিত করে লিখে দিলেন, জিবরাইল এই রূহটা আমার এ বান্দা কতদিন দুনিয়াতে থাকবে তুমি লিখে দাও। কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায়, কিভাবে মারা যাবে তাও তুমি আমার বান্দার জন্য তুমি লিখে দাও। ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দার হায়াত শেষ হয়ে যাবে, 1 সেকেন্ড তো দুনিয়াতে থাকতে পারবে না। আর একবার যদি কবরে চলে যায় আর ফিরে আসতে পারবে না, আর ফিরে আসতে পারবে না। যদি মানুষ বুঝতো কাজী হয়েছিল, তাহলে সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মানুষ ঠকাইতো না, খাবারে বিষ মিশাইতো না। কি খাবেন আপনি বাংলাদেশে বলেন? সব খাবারে খালি ভেজাল, শুধু ভেজাল আর ভেজালি। যে প্রচুর পরিমাণে ক্যান্সারের রোগী বাড়তেছে, 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। আপনি নিজেও জানেন না যে আপনি রোগী হয়ে গেছেন। আমার মসজিদের সাবেক মুয়াজ্জিন, আমি মালদ্বীপে গেলাম মাহফিল করতে সেপ্টেম্বরে, জুমায় ওয়াজ করে দোয়াটা নিয়ে চলে গেলাম। পরের জুমাতে আইসে নামাজ পড়তে ঢুকছি, ইমাম সাহেব হুজুর বললেন, হুজুর দোয়া করে দেন, সাবেক মুয়াজ্জিন বেচারা মারা গেছে। কি ব্যাপার, কেমনে মারা গেল? গত জুমাতে আমার সাথে হাসি খুশি কত সুস্থ মানুষ, তাগড়া পাগড়া জোয়ান মধ্য মানুষ, আমার বয়সী, আমার থেকে খুব স্বাস্থ্য মস্ত, খুব সুন্দর সুঠাম লোক। বলে হুজুর এই লিভারের সমস্যা দেখা দিছে, 3 দিনই ডেট, 3 দিনই শেষ। কি রোগ দুনিয়াতে আসছে আপনি চিন্তা করতে পারছেন? কত ভয়ঙ্কর। আপনি নিজেও জানেন না যে আপনি লিভারে আক্রান্ত হয়ে গেছেন, আপনি নিজেও বলতে পারতেছেন না যে আপনার শরীরে ক্যান্সার বাসা বেঁধে রয়েছে। কি কঠিন অবস্থা। মানুষের যত দিন যাচ্ছে ক্যান্সারের সংখ্যা বাড়তেছে, আর ডায়াবেটিসের কথা তো বলে লাভ নেই। এটা একবারে ঘরে 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 পৌঁছে গেছে।
ঘরে ঘরে। বলে হুজুর তাহলে এগুলি কি? 50 বছর আগে এগুলির সাথে মানুষের কোনো সম্পর্ক ছিল না? ছিল না। মুরব্বী বাবাজিরা, কোনো ছিল না। তাহলে এগুলি কি? এটা আল্লাহর গজব। কথাটা ঠিকই বলছে। কার গজব? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বালা চাপাই দিয়েছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যাহা রুজি করে, যাহা চায় আল্লাহ সেটা দিয়ে দিয়েছে। কি চায়? বালা চাইছে, মুসিবত চাইছে। নূহ আলাইহিস সালামের কওম নূহরে বলতো, আরে নূহ তুই বলে নবী, তো বল না আল্লাহরে গজব পাঠাই দিতে। ক আল্লাহ গজব যাতে দেয়, দেখি তোর আল্লাহ কেমনে গজব দেয়। বুঝতে পারছেন? আমরা সরাসরি বলি না, কিন্তু পরোক্ষ বলি। যদি বলি ভূমিকম্প আসতেছে, দেখবানি ও কতই তো লারা সারা দেয়। কি কথা ঠিক আছে না? ও যারা মেলাতে আছে ওখানে যায়, এখন যে আল্লাহ তোকে কিছুদিন পরে মারা যাবে, তোর মধ্যে যে সময় মরবানি ওই সময় দেখবা। ও যারা মেলাতে আছে যা জিজ্ঞেস করেন যে তোমরা মারা যাবা, তোমরা মেলার থেকে না মাহফিল আসো, হুজুর আপনি জানকে আমরা পরে দেখতেছি। মরা টরা আমরাই বুঝবানি, এটা আমরা চিন্তা করা লাগবে না, কাজ আছে আমরা সারি, আপনি ওয়াজ করেন। তার মানে নূহ আলাইহিস সালামের কওম নূহ আলাইহিস সালামকে বলতো আল্লাহর পয়গম্বর যদি হয়ে থাকে তো গজব আনো। ওরা ওপেন চ্যালেঞ্জ দিছে, আর এরা ওপেনে দেয় না, কিন্তু একটু ঘুরাইয়া দেয়। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য আল্লাহ গজব চাপাই দিছে। গজব কিন্তু চাপাই দিছি, রক্ষা নাই। মানুষ সকালবেলা নাস্তা করে দুপুরবেলা মারা যায়। কিরে লোকটা কেমনে মারা গেছে? বলে স্ট্রোক করে মারা গেছে। কথা ঠিক আছে কিনা? সুস্থ সবল মানুষ, দেখতে খুব সুন্দর চেহারা, স্ট্রোক করে মারা গেছে। 20 বছরের পোলা স্ট্রোক করে মারা গেছে। প্রবার জীবনে বিদেশে করতে গেছে, কাজের ফাঁকে এসে বিশ্রামে এসে ঘুমাইছে, ঘুম থেকে আর জীবনে উঠে নাই, ঘুমের মধ্যেই মারা গেছে। আহা কি কঠিন জীবন ভাই। এটা এইরকম আল্লাহ রাসূল বলেন উম্মতরে কিয়ামত আসবে, কিন্তু কিয়ামতের একটা আলামত শুনে নাও, হঠাৎ মৃত্যু বাড়বে। হঠাৎ মৃত্যু, মানুষ হঠাৎ হঠাৎ করে মারা যাবে। এই হঠাৎ মৃত্যুর নাম হচ্ছে স্ট্রোক। স্ট্রোক, পৃথিবীর 100 জন মানুষ যদি মারা যায় তাহলে 5 জন মানুষ স্ট্রোক করে মারা যায়। নিজের ভাইরা আঘাত দেওয়া যাবে না, প্রতিবেশীর কষ্ট দেওয়া যাবে না, আত্মীয় স্বজন থেকে দূরে থাকা যাবে না। এখন মানুষের খাবারের অভাব নাই, কিন্তু একটা অভাব আছে। আগের মানুষের 50 বছর আগে, 20 বছর 30 বছর আগে এদেশের মানুষ পেট ভরে 3 বেলা খাইতে পারত না। পরিসংখ্যান যদি বুঝেন তাহলে বুঝে নেন, পেট ভরে 3 বেলা সবার ঘরে খাবার ছিল না। 100 জনের ভিতরে 85 জনের ঘরে পেট ভরে 3 বেলা খাবার ছিল না। 2 বেলা খাইতো আর 1 বেলা চিড়ে মুড়ি খাইতো। কথাকে মিথ্যা কথা বলছি? অথবা না কেউ থাকতো। কথা ঠিক আছে কিনা? না খেয়ে থাকতো। তার বিভিন্ন জিনিস, তারা ফল ফ্রুট, এই সে কলা টলা, এই তারপরে যে আমরা বিষে কলা, কি কি আরো কলা টলা ছিল, এটা পুরাই টোরাই মা আপনারা দিত যে খাও। ঠিক আছে কিনা? না আমি ভুল বলতেছি? এরকম ছিল। কিন্তু তখন মানুষের একটা জিনিসের অভাব ছিল না, রুহানি শক্তির অভাব ছিল না। তার আত্মীয়তার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এবং বেদনায় বেদনায়, দুঃখে দুঃখী হতো। একজনে বিপদে পড়লে সবাই ঝাঁপাই পড়তো, আরে ওর কি হয়েছে। কি কথা ঠিক আছে কিনা? কারণ চোখের উপরে মানুষ মরে গেলেও দাঁড়ায় না, বাচ্চা যাকে তাহলে বুঝা গেলে এখন মানুষের টাকার অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু মানুষের আত্মা, একনিষ্ঠতা, মহাব্বত, সম্প্রীতি, ভালোবাসার অভাব হয়ে গেছে। কিন্তু দুর্ভিক্ষ কিন্তু চলতেছে। বলে খাবারের দুর্ভিক্ষ না, ন্যায় নীতির দুর্ভিক্ষ চলতেছে, হকের দুর্ভিক্ষ চলতেছে। দুর্ভিক্ষ নাই কে বলছে? দুর্ভিক্ষ চলতেছে। খাবারের দুর্ভিক্ষ না, টাকার দুর্ভিক্ষ না, পয়সার দুর্ভিক্ষ না, মানবতার দুর্ভিক্ষ চলতেছে। মানবতার দুর্ভিক্ষ চলতেছে, মারাত্মক দুর্ভিক্ষ এটা। এই শক্তি দুর্ভিক্ষ চলার কারণে সম্প্রীতি নষ্ট হচ্ছে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট হচ্ছে, স্বামী স্ত্রীর তালাক বাড়তেছে। আগে 8টা 10টা করে দাদি নানিরা বাচ্চা দিছে, স্বামী ছেড়ে কোনোদিন যায়নি। কি কথা ঠিক আছে কিনা? অন বিয়ে হইতে না হইতেই বলছিলি, বলে কারণটা কি? না ভালো লাগে না, দামাই ভালো লাগে না। তোমার ভালো লাগবে কি? ভালো লাগে না। শতান গুতা। প্রিয় উপস্থিতি, অনেক সমস্যা, এগুলি দুর্ভিক্ষ চলতেছে। এগুলি কিয়ামতের আলামত। বালা বালা, অনেক বড় বালা। কার ঘরের মধ্যে হানা দিবে আমরা নিজেরাও জানি না। কি কঠিন বালা ভাই, কখন চলে আসবে আপনি নিজেও জানেন।
এই বালা থেকে বাঁচতে হলে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। কথা ঠিক আছে কিনা? কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন মুমিন হতে হবে। এই বালা থেকে যদি বাঁচতে চান, এই মুসিবত থেকে যদি বাঁচতে চান, মুমিন হতে হবে। কখন আপনার ঘরের উপর চেপে আসবে আপনি নিজেও জানেন না। প্রিয় উপস্থিতি হাজিরিন, এইগুলি কিয়ামতের আলামত। পৃথিবীতে কিয়ামত আসবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কখন দুনিয়া ধ্বংস হবে? যখন দুনিয়াতে মানুষ থাকবে না। দুনিয়াতে কি থাকবে না? মানুষ থাকবে না। পৃথিবী ধ্বংস হবে কিন্তু মানুষ যখন থাকবে। হুজুর মানুষ বলতে কি বুঝাইলেন? মানুষ বলতে আমি অরিজিনাল মানুষ বুঝাইছি, সুরতের মানুষ বুঝাই নাই। পৃথিবীতে সুরতের মানুষ কিন্তু বহু আছে, কিন্তু অরিজিনাল মানুষ পাওয়া বিরাট কষ্ট। কথা ঠিক আছে কিনা? সুরতের মানুষের অভাব নাই, বলে সুরতের মানুষের অভাব নাই। মানুষ চিনতে হলে 5 লাখ টাকা কাগজ কলম ছাড়া একটা হাওলাত দিয়ে দেখেন তো মানুষ চিনবে না। আপনি আত্মীয় স্বজন চিনে যাবেন যে এটা কেটে আত্মীয় রে বাপ রে বাপ। যদি মানুষ আরো চিনতে চান তাহলে আপনার মেয়েটাকে একটু রাত 10টার পরে একা একা ছেড়ে দিয়ে বলেন ঢাকা শহরে যাও, তাহলে দেখবেন এই দেশে কত মানুষ আছে। পুরি মানুষ, আহা কত নিকৃষ্ট আপনি কল্পনা করতে পারবেন? ভাবলে অবাক হয়ে যেতে হবে। 7 বছরের শিশু মেয়েরাও পর্যন্ত যাদের হাত থেকে নিস্তার পায় না, এদের বলে আবার মানুষ। কুত্তাও চিন্তা করে, বাপরে বাপ তোরা মানুষ হইলি কা? আমরা কুত্তাও এই চিন্তা করি না। কে আসতে কন কেন জোরে বলেন? কোনদিন দেখেছেন কোন কুত্তা নাবালক কুকুরের সাথে মিলিত হয়েছে? দেখেছেন? দেখেছেন জীবনে কোনদিন দেখেন? কুত্তাও চিন্তা করে আমরা কুত্তা, কিন্তু এই চিন্তা কখনো আমার মগজে আসে না। তোরা মানুষ হইলি কেন? তোরা আমরা চাইতে নিকৃষ্ট কুত্তা হইলে ভালো, তোরা মানুষই চুক্তি। কুত্তাও এটা চিন্তা। আপনাদেরকে আরেকটু বুঝাই, এই যে কুকুরের 4টা 5টা 8টা 10টা করে বাচ্চা হয় নাকি? দেখেছেন জীবনে কোনোদিন কোন কুকুর তার বাচ্চা রেখে পালাই চলে গেছে? যায় না। ও না খেয়ে থাকবে কিন্তু বাচ্চা ছাড়বে না। আর বাচ্চা যদি আপনি ধরতে যান আর আপনারা যদি না চিনে, তাহলে আপনার উপায় নেই। হ্যাঁ, তাহলে আপনার সাথে যুদ্ধ করবে যে আমার বাচ্চা তুই নিবি কে? দেখেন কুত্তা তার বাচ্চার প্রতি কত দরদ। কিন্তু দুঃখের বিষয় এই নারী জাতি, এই পুরুষ জাতি সন্তান জন্ম দেওয়ার পরে সন্তান রাইখা তারপর ফালাই চলে যায়। বহু পুরুষ দেশে আছে সন্তান জন্ম দেওয়ার পরে আর কোনোদিন ওই সন্তানের খোঁজ খবর নেয় নাই, টাকা দেয় না, পয়সা দেয় না, ভরণ পোষণ কিচ্ছু দেয় না। কি কথা কর না কেন? আছে না? তাহলে এই মানুষ না মুসলমান? মানুষও না, ও মুসলমান বলে তাহলে শুয়োরের কাছে আনবেন। শুয়োর কবে যে আমার 14 পুরুষে এরকম কোন রেকর্ড নাই। তাহলে আপনি মানুষ কোথার থেকে পাচ্ছেন? এই জন্য পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন মানুষ থাকবে না। কি থাকবে না? মানুষ থাকবে না। মানুষের মতো মানুষ যখন থাকবে না, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তখন বলবে না, আমি দুনিয়া বানাইছি মানুষের জন্য, যেহেতু মানুষই নাই তাহলে আর দুনিয়া রাখবো না। কি কথা ঠিক আছে কিনা? তাহলে আর দুনিয়া রাখবো না, দুনিয়া শেষ। দুনিয়া আমি আর রাখবো না যেহেতু মানুষই নেই। সেই জন্য আল্লাহ রাসূল বলছেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিন্তু তার আলামতগুলি নবীজি বলে দিয়ে গেছে। এই আলামত আসবে, এই আলামত আসবে। সেই আলামতগুলি এখন দৃশ্যমান প্রকাশ্যমান আলামত, দৃশ্যমান প্রকাশ্যমান আলামত। এই আলামত যখন আসবে, আচ্ছা সমাজে আমাদের দেশে বিচার সালিশ করে কারা? না, আমি যারা বিচার সালিশ করে আমি তাদের দুর্নাম করবো না, তারা বিচার সালিশ করতেছে করুক, কিন্তু বিচার সালিশ করার কথা ছিল দেশের প্রখ্যাত আলেমদেরকে, বুজুর্গ আলেমদেরকে। কি কথা ঠিক আছে কিনা? বিচার করার কথা ছিল মুফতি শামসুল আলম মুহিব্বি সাহেব। মুহিব্বি সাহেব যদি কোথাও বিচারে বসান, জীবনেও মরে যাবে, কোটি টাকা দিবেন, 1000 কোটি টাকা দিলেও উনি চোখ দেখে মুখ দেখে টাকা দেখে বিচার করবে না। কারণ মুহিব্বি সাহেব জানে যে কিয়ামতের ময়দান কত কঠিন। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য আমাদের দেশে ঠিক মতো বিচার সালিশ হয় না, ঠিক মতো হয় না। তো প্রিয় উপস্থিতি, যারা করেন আমি তাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাদেরকে যেন ঠিক মতো বিচার সালিশ করার তৌফিক দেয়। জোরে বলে না আমিন। তারা যেন ঠিক মতো বিচার সালিশ করে। কি কথা ঠিক আছে কিনা? আল্লাহ তাদেরকে সঠিক বিচার সালিশ করার তৌফিক যেন দেয়। জোরে বলে না আমিন। কারণ এটা পবিত্র আমানত। একসাথে বলেন পবিত্র। এই আমানতের খেয়ানত যখন আসবে
তখন বুঝবা কিয়ামত আসতেছে। তখন আর দুনিয়াতে মানুষ থাকবে না। আল্লাহ বলবেন মানুষ যেহেতু নাই, তো দুনিয়া সাজাইছি মানুষের জন্য, মানুষের যেহেতু নাই তাহলে আর দুনিয়া রাখবে না। ইযা সামাউ ফাতারাত, আকাশ ভেঙে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্রগুলি ভেঙে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। আহা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে, ছুটাছুটি করবে, পাগল পারা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে 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 চলে যাবে। আমার আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে ভূমিকম্প হয়ে কাঁপতে থাকবে, সব কিছু ভেঙ্গে চুরে মিসমার হয়ে যাবে। পৃথিবী পৃথিবীর জায়গা থাকবে না, সাগর সাগরের জায়গা থাকবে না, আসমান আসমানের জায়গা থাকবে না, সূর্য সূর্যের জায়গা থাকবে না, চাঁদ চাঁদের জায়গা থাকবে না, নক্ষত্রমালা নক্ষত্রের জায়গায় থাকবে না, দুনিয়া দুনিয়ার জায়গা থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না, আকাশ আকাশের জায়গা থাকবে না, সবকিছু মিসমার হয়ে যাবে। সৃষ্টি শেষ। রব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কিছুই থাকবে না, শুধু আমি আল্লাহ থাকব। কে থাকবে? ছিল কে? থাকবে কে? আছে কে? আমরার আছে কি? আমরার কিছুই নেই। আমাদের সবকিছু, জোরে বলেন, চোখ, জবান, দেহ, আমার জীবন, মৃত্যু, তাহলে আমরার আছে কি? তো টাকা নিয়ে অহংকার করে কে? ক্ষমতা নিয়ে অহংকার করে কারা? মেধা নিয়ে অহংকার করে কে? তাহলে যে অহংকার করে বুঝবেন এ শয়তান। কি কথা ঠিক আছে কিনা? এ কি শয়তান, সে শয়তানের অনুসারী হয়ে গেছে, শয়তান তার আসর করছে। এজন্য মানুষের জীবনে কোনো অহংকার নাই। তো প্রথম রব্বুল আলামিন লিখে দিলেন কি পরিমাণ দুনিয়াতে বেঁচে থাকবে, দ্বিতীয় রাখলেন যে কি পরিমাণ রিজিক খাবে, কি পরিমাণে রিজিক খাবে আল্লাহ লিখে দিলেন। আপনার কোটি কোটি টাকা ব্যাংকে থাকবে কিন্তু খেতে পারবেন না। কি কথা ঠিক আছে না? আমি আপনাদেরকে সাধারণ উদাহরণ দিই। আমাদের বাংলাদেশের একজন সম্মানিতা মানুষ, নারী সমাজের সম্মানিত ব্যক্তি বেগম জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তিনি ইন্তেকাল করছেন। আল্লাহ তারে মাফ করুক, আমরা দোয়া করি। তো খুব মনোযোগ দেন, তিনি যতদিন অসুস্থ ছিলেন বাংলাদেশে কিন্তু তার লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী, জানাজাতে বোঝা গেছে তার লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী। তো লক্ষ লক্ষ মানুষ রইল, কিন্তু যতদিন তিনি অসুস্থ রইলেন ততদিন কিন্তু তিনি ঠিকমতো খেতে পারেন, অসুস্থতার কারণে, বৃদ্ধতার কারণে। কথা ঠিক আছে কিনা? আমরা যেইভাবে সাধারণত খেতে পারি, আনন্দ বোধ করি, সেইভাবে কিন্তু উনি খেতে পারেন নাই, কারণ তিনি অসুস্থ। ওনার ব্যাংকে টাকা আছে, ওনার সন্তানের টাকা আছে, ওনার নাতিপুতির টাকা আছে, বংশের মানুষের টাকা আছে, আত্মীয় স্বজনেরও আছে, ওনার নিজেরও আছে, কিন্তু আল্লাহ রিজিকে বরাদ্দ রাখেন নাই। তো ঠিক মানুষের এইরকম জীবনে আসবে, কোটি কোটি টাকা থাকবে কিন্তু বরাদ্দ হবে না। এই জন্য আল্লাহ বললেন জিবরিল তুমি লিখে দাও সে কি পরিমাণে খাবার খাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য সুদে ঘুষে অন্যায় অন্যের জমি মাইরে দিয়ে যারা সম্পদ জমা করে রেখে চলে যান, তাদের মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। এদের মতো বোকা আর দুনিয়াতে। এই জন্য এই বোকামিটা আমরা যেন না করি। আপনি সম্পদ রুজি করেন বাবা মা, কিন্তু সন্তানের জন্য হারাম রেখে যাবেন না। আল্লাহ আমাদেরকে হালাল উপায়ে সম্পদ সংরক্ষণ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমাদের দেশে এমনও ভাই আছে 30 বছর বোনের জমি বুঝাই দেয় না, কয় ভাই দিবি রে, নিস পরে। তো বোন আসছে, আসার পরে এই ভালো মন্দ খাওয়ায় টাওয়ায় কাপড় চোপড় কিনে বোনের বাড়ি পাঠাই দিছে, যা চলে পরে নিস। এখন বোনে চিন্তা করে আমি যে সালিশ ডাক দিই, কার বিরুদ্ধে ডাকবো? তো আমার ভাই,
মা মরে গেছে, আব্বা মরে গেছে, এখন ভাই ছাড়া তো আমার আর কেউ নাই। কথা ঠিক আছে না? বোনের তো ভাই ছাড়া কেউ নাই। তা আমি যদি মামলা করি তো ভাই তো আমার আর কোনোদিন দরজা খুলতো না, তাহলে আমার তো ভাই ছাড়া কেউ নাই। এই চিন্তা করে অনেক বোনেরা ভাইয়ের বিরুদ্ধে কিন্তু মামলা করে না, সালিশ দরবার ডাকে না। ভাই দিবি না, পরে নিস কইয়া এই লোকটা 30 বছর ধরে বোনের জমি বুঝাই দিল না, ওই জমি থেকে সে ফসল খাইলো, ওই জমি থেকে আয় খাইলো। এখন বলেন 30 বছর ধরে সে কি হালাল খাইলো না হারাম খাইলো? এখন আপনাদের কি ওই যে ডিপ জলে বলে, হ্যাঁ ডিপ জলে, তো যাও কার কি যে জলই হোক, আমি কারোর নাম বলতাম না। অনেকেই আছে খালি যে জলমল করে লাভ নেই, কারো ব্যক্তিগত দামের দরকার নেই। আল্লাহ আল্লাহ সবাই মাফ করুক, সবাই হেদায়েত করুক, জোরে বলে না আমি কারো নাম বলবো না, নামের দরকার নেই। আল্লাহ যে যে অন্যায় করলে সে সেটা শাস্তি পাবে, সেটাই বিধান। তো যাই হোক, যে যেটা হোক করুক। তা আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে 30 বছর ধরে লোকটা বোনের জমি যে বুঝাই দিল না, তাহলে 30 বছর ধরে সে কি হালাল খায় না হারাম খায়? আর এখন আপনাদেরকে বুঝাই, সর্বশেষ কথা, ইবাদত কবুলিয়তের শর্ত হচ্ছে হালাল খাওয়া। কি কথা ঠিক আছে কিনা? কি খাবার ভাই? এর বাহিরে গেলে আর কোনো রাস্তা। তা আমি অনেক ওয়াজ করতে পারতাম, অনেক সময় দিতে পারতাম, অন্তত আরো 1 ঘন্টা মিনিমাম সময় আপনাদের দেওয়া উচিত ছিল, কিন্তু আল্লাহর রাস্তে আমি ক্ষমা চাবো, কারণ ওই প্রোগ্রামটা আমি ধরতে পারবো। আজকে অনেক জ্যাম, ওই ইয়াতে টোলগুলিতে জ্যাম, 2 বছর টোলই আজকে জ্যাম। কি হয়েছে জানি না, আমাদের দেশে কি যে অবস্থা হয়েছে, ট্রাক যদি একটা কাইতে উপরে থাকে তাহলে এটা সরানোর লোক নাই, রাস্তায় যদি একটা কুত্তা উপরে থাকে তাও এটা সরানোর লোক নাই, বড় প্রবলেমের ভিতর পড়ে গেছে। যা হোক, রাজনৈতিক অস্থিরতা যেন আমরা দেশ থেকে চলে যায়। যারা রাজনীতি করে আল্লাহ যেন তাদেরকে দয়া করে এবং তাদেরকে মিলেমিশে আন্তরিক সম্প্রীতি দিয়ে রাজনীতি করার তৌফিক যেন আল্লাহ দেয়, দোয়া করে বলে না আমিন। কারণ তাদেরই মনোমালিন্যতার কারণেই কিন্তু আমরা জাতাকলের মধ্যে পড়ে গেছি। ফাটাফুতার ঘষাঘষিতে মরিচের জান শেষ, তা আমরা হলাম মরিচ, আমরা জান শেষ হয়ে যেতেছে ফাটাফুতার ঘষাঘষিতে, বুঝতে পারছেন? এখন দোয়া করা ছাড়া তার কোনো রাস্তা নাই, আছে কি? এখন তার কোনো রাস্তা নাই, দোয়া বেশি বেশি করে করতে হবে। এই জন্য বেশি বেশি করে তাহাজ্জুদ করে দোয়া করেন যে যারা রাজনীতি করে আল্লাহ যেন তাদের সদয় উপলব্ধি দান করেন এবং তারা যেন মিলেমিশে রাষ্ট্র চালান। ক্ষমতা যে পাক পাক, এমপি যে হয় হোক, ওই বিদেশিদের মতো যে ভোটে দাঁড়াইছে আপনার মন চলি ভোট দিবেন, না চলি না দিবেন, এতে কোনো ঝগড়া ফাসাদ নাই, যুদ্ধ মারামারি কাটাকাটি এগুলি যাতে কিছু না থাকে। আল্লাহ যেন এগুলির থেকে আমরা দেশটাকে বাঁচাই দেয়, সাথে আমরাও বেঁচে যাই, অর্থনৈতিক স্বাবলম্বিতা ফিরে আসবে, অর্থনৈতিক মুক্তি আমাদের মাঝে চলে আসবে। আল্লাহ সেই মুক্তি যেন আমরা দেয়, জোরে বলে না আমিন। কথা ছিল মাগরিবের পরে, কিন্তু আসতে পারিনি, ঠেলাঠেলির জায়গায়। তো যাই হোক, আমি আপনাদেরকে মোটামুটি কিছু সময় ইজ্জত রক্ষার্থে, সম্মান রক্ষার্থে, না আসলে বলতেন যে হুজুর এই আসে নাই, কথা দিয়ে কথা রাখে নাই। তা আমার ভাই বললো যে হুজুর আপনি কষ্ট হলেও হাজিরা দিয়ে যান, নাহলে আমার ইজ্জত থাকবে না। তো এই জন্য আমি আপনাদের সবার কাছ থেকে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ওই আরেকটা জায়গায় একটু টাইম মতো পৌঁছাইতে না পারলে তাহলে আমি লজ্জিত হয়ে যাই, বুঝতে পারছেন? তো এইটা একটা বিষয় আছে। তারপরে জ্যাম না থাকলে আমি আপনাদের কাছে আরো আধা ঘন্টা সময় দিতাম না, আমি সময় দিতে পারবো, কিন্তু আমি ওদিকে লজ্জিত হয়ে যাবো, প্রচুর জ্যাম, ঠিক আছে? তা আল্লাহ আমাদেরকে কবুল করুক, জোরে বলে না আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার পরবর্তী যিনি আসবেন তার জবান থেকে আরো সুন্দর কথা আপনারা উঠবেন না, চলে যাবেন। আমাদের একটা বদ অভ্যাস আছে যে বক্তা উঠলে কিছু লোক চিন্তা করে যে যাই এটা বিড়িতে টান দিয়ে আসি, সিদ্ধা করে একটু টান দিয়েছি, হুজুর এত সময় জাহান্নামের ভয়টাই দেখাইছে, একটু টান টান দিলে মাথাটা ঠান্ডা হবে না, একটু টান দিয়েছি। অনেকেরই বদ অভ্যাস আছে, এটার দরকার নেই, চুপচাপ বসে থাকেন। শীতের দিন জায়গা গরম হয়েছে, ওটা ঠান্ডা বানায় না। আমার পরে যে আসবে একটা লোক উঠবেন না, সুন্দর আলোচনা হবে, এক একজন আলেম থেকে এক এক ধরনের আলোচনা আসে, প্রত্যেকের কোরআন সুন্নাহর কথা অত্যন্ত সুন্দর হয়। কি কথা ঠিক আছে কিনা? আলেমদের চেহারা দেখেও ইবাদত, আলেমদের চেহারা যদি দেখেন তাও আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর লাস্টে যিনি আসতেছেন মুহিব্বি হুজুর, তিনি তো অনেক আলিমের উস্তাদ, মারহাবা।